আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আপু ভাইয়ারা এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তো সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ হচ্ছে অনেকগুলো বেবি ড্রেস নিয়ে সকাল সকাল বসে পড়লাম। দেন এই বেবি ড্রেসগুলো হচ্ছে আজই ডেলিভারি চলে যাবে বিকালের দিকে। তো ভাবলাম ড্রেসগুলো কমপ্লিট করে নেই। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যে আপু ভাইয়েরা রেগুলার দেখেন তারা একটু বিরক্ত বোধ করেন, কারণ হচ্ছে আমি কয়েকদিন ভিডিও ছাড়ি আবার কোথায় চলে যাই। বাট আসলে আমি চলে যাই না, আমার ভাগ্য চলে যায়। দেন আমার ইউটিউবিং যাত্রায় প্রচুর কিন্তু বাধা এসেছে, বাট এখনও আসছে। আমি শুরুতে যখন ইউটিউবিং যাত্রা শুরু করেছিলাম দেন তখন হচ্ছে আমার ফ্যামিলির কোনো মতামত না নিয়ে কাজ শুরু করেছিলাম, কারণ তারা চায় না আমি এগুলো করি। আর যখন তারা দেখতেছে না আমি সফলতা কিছু কিছু অর্জন করতেছি, বাট ইউটিউব থেকে অনেকটাই অর্ডার পাচ্ছি, বাট আমি কাজ করতেছি, দেন তখন হচ্ছে আমার ফ্যামিলি একটু সাপোর্ট করা শুরু করে। তখন হচ্ছে আমার হাতের ফোনটা নষ্ট হয়ে যায় হঠাৎ করে। তো সেই ফোনটাই মেকানিক্স দিয়ে সার্ভিসিং করিয়ে কিছুদিন কাজ করি। তারপরে হচ্ছে আমার বেবি আসে। দেন আমার বেবি আসার পরে আমার বেবি খুবই অসুস্থ, তাকে নিয়ে হচ্ছে দেশের অনেক অনেক জায়গায় যেতে হতো এবং অনেকদিন যাবৎ থাকাও লাগতো। তো তার কারণে হচ্ছে আমি আরও ভিডিও করতে পারিনি, আর হচ্ছে নিজের ব্যবসাটাকে একদম বলতে গেলে ছেড়েই দিয়েছিলাম। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আমার জীবনে। যখন আমার বেবিটা একটু সুস্থ হয়ে যায় বাট আমিও প্রায় ফ্রি হয়ে যাই, তখন আবার অফলাইনে কাজ শুরু করি। দেন অফলাইনও আলহামদুলিল্লাহ চলছিল ভালোই। তারপরে হচ্ছে দেন আমি আবার একটা ফোন কেনার চিন্তা ভাবনা করি। তারপরে একটা ফোন কিনেও ছিলাম, কিন্তু ফোনটা বেশি দিন চালানোর সৌভাগ্য আমার হয়নি, কারণ হচ্ছে ফোনটা আবার হারিয়ে যায়। দেখা যায় আমার মেয়েকে নিয়ে আমি আবার হসপিটালে যাই, তো সেখান থেকে আমার সেই নতুন ফোনটা হারিয়ে যায়। ফোনটার জন্য অনেক কষ্ট লেগেছিল, কারণ ফোনটা আমি একটু বেশি অ্যামাউন্ট দিয়ে কিনেছিলাম ইউটিউবিং করার জন্য। তখন আমার মনটা একদমই ভেঙে যায়। দেন আমার মনে হয় না যে আমি আর উদ্যোক্তা হয়তো দূরের কথা, মানে আমি ব্যবসাটাই ধরে রাখতে পারবো, এরকম একটা চিন্তাভাবনা মাথায় এসেছিল। তখন হচ্ছে কাজটা পুরোপুরি আমি ছেড়ে দেই। আর যে ফোনটা, ওইটার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম যাতে আমি ফোনটা হাতে পাই, কিন্তু যেখানে হচ্ছে আমি এফআইআর করেছিলাম ফোনটার বিষয়ে, সেখান থেকে বলা হয়েছে দেন আমার ফোনটা দেশের বাইরে চলে গেছে, এই জন্য আমি ফোনটা পাচ্ছি না। তো সেজন্য আমি সেটার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। তারপরে চেয়েছিলাম যে আমার হাজব্যান্ডের ফোনটা দিয়ে আমি কাজটা করি, কিন্তু বেবিটা অনেক বেশি ছোট ছিল, সেজন্য আমি আর কাজটা করিনি। তো আমার বেবিটা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে। সেক্ষেত্রে আমি সেই কাজটা আবার মনে হলো যে শুরু করি। আর আমার কাজ আলহামদুলিল্লাহ যারা যারা অর্ডার করেছে এবং নিয়েছে তারা খুব খুব পছন্দ করে এবং আমার কাছে দ্বিতীয়বার অর্ডার করে। যে সকল আপুরা আমার কাছে একবার নিয়েছে তারাই আমার কাছে বারবার অর্ডার করে। নতুন কোনো কাস্টমার আমি এখন আর পাচ্ছি না। তো ভাবলাম বসে থেকে কি করব, এখন হচ্ছে এই কাজটা আমি নতুন করে আবার শুরু করি, কারণ হচ্ছে সব কিছুর মালিকই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেভাবে রেখে তার বান্দিকে খুশি থাকে আমি সেভাবেই খুশি আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে আরেকটা ফোন কিনে দাও, তো সেও কিনে দিল আবার একটা ফোন। এখন হচ্ছে আমি নতুন ফোনটা দিয়ে আবার কাজ শুরু করলাম। আশা করি পুরাতন এবং নতুন যেই ভাইয়েরা আমার ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং হচ্ছে আমার এই ড্রেসের কালেকশনগুলো বাট আমার যে সকল ড্রেসের ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়ি বা দেই, তো এই কাজের কালেকশনগুলো আপনারা দেখে বুঝে আমার কাছে অবশ্যই অর্ডার করবেন এবং আমিও যথেষ্ট চেষ্টা করব আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করার জন্য। এবং আপনাদের অনেক সুন্দর একটা সুযোগ আছে যে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিতে পারবেন। আর হাতের কাজ আপনারা ভালো করে দেখে নেবেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে। তো এই হাতের কাজগুলো অনেকটাই ফিনিশিং দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আমার অন্য অন্য কাজের তুলনায় আমার হাতের কাজগুলো অনেক অনেক সুন্দর। আমার কাছে মনে হয় না, অবশ্য যে আপুরা ড্রেসগুলো আমার কাছ থেকে অর্ডার করে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ পেয়েছিলাম আমি, তাদের উৎসাহ নিয়েই কিন্তু আমি আজ আবার কাজ শুরু করেছি। তো আশা করি আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেকটাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তো আপনাদের মাঝে অনেক কষ্টের কথাই শেয়ার করলাম, আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং এই সুন্দর সুন্দর বেবি ড্রেসের কালেকশনগুলো যে আপনারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের মতো নিচ্ছি বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।